নমস্কার। আজ সকালেই বিজেপির এই ভিডিও করার আগে বিজেপির এক রাজ্য নেতার সঙ্গে কথা বলছিলাম। তিনি একটি জেলা, গুরুত্বপূর্ণ জেলার সভাপতি। তো তাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের তো প্রধানমন্ত্রী আসছেন, আপনাদের একদিনের পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, নিশ্চয়ই আপনারা খুব চার্জ যে বিজেপি আপনাদের পশ্চিমবঙ্গকে ফোকাস করছে, আর এক বছরের মধ্যে ভোট, প্রধানমন্ত্রী শুরু করছেন জনসভা দিয়ে, সেখানে আপনারা কিভাবে দেখছেন? তাতে তিনি যে উত্তর দিলেন আপনাদের সামনে আমি আগে সেটাই তুলে ধরছি। যেহেতু আমি এটা কথাটা অফ দ্য রেকর্ড, তার নাম আমি বলবো না, কিন্তু তার দল সম্পর্কে, সংগঠন সম্পর্কে, এই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সফর সম্পর্কে, এটা শুধুমাত্র তার কথা না, এই কথাটা কিন্তু আমি ধরে নিতে পারি বিজেপি আজকের কর্মীদের কথা। তিনি যেটা বলছেন সেটা ওনারা তো আসবেন, কিন্তু আমাদের সংগঠন কি তৈরি আছে? একেবারেই সংগঠন তো সেভাবে তৈরি নয়। কারণ জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন, কিন্তু যতক্ষণ না রাজ্য সভাপতি নির্বাচিত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত জেলা কমিটি আমরা গঠন করতে পারছি না। একইভাবে রাজ্য সভাপতি না হলে রাজ্য কমিটিও গঠন করা যাচ্ছে না। ফলে একা জেলা সভাপতি হয়ে কিভাবে সাংগঠনিক কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাবে? আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কত সংখ্যক বুথে তৈরি হয়েছে? বললো 50% মতো হয়েছে। তো 50% বুথে আরো বাড়ানোর, যতটা বাড়ানো যায় চেষ্টা করা হবে। কিন্তু সেখানেও উনি যে কথাটা বললেন সেটা হচ্ছে, দেখুন দাদা, বুথের সভাপতি নয় নির্বাচিত করা গেল, কিন্তু ভোটে আগের দিন থেকে তো হুমকি দেওয়া হয়। আমরা কি সেই হুমকি প্রতিরোধ করার জায়গায় যেতে পারছি? কারণ এই তৃণমূল ভোটটা লড়ে পুলিশের সাহায্যে, এবং আমরা জানি যে নির্বাচন কমিশনের আন্ডারে ভোট হলেও যে আধা সামরিক বাহিনী আসে সেটা পুলিশই পরিচালনা করে এবং তাদের নানা দিকে ঘুরিয়ে দেওয়া হয়। তাই ভোটের আগের দিন আমরা যতই বুথ শক্তিশালী করি না কেন, তাদের কাউকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে, কাউকে ভয় দেখানো হচ্ছে যে ভোটের পর তারা বুঝে যাবে আমাদের। তাই বুথ শক্তিশালী করলেও যদি কেন্দ্রের তরফে আরো চাপ বাড়ানো না যায়, তাহলে আমাদের খুব একটা লাভ কিন্তু হবে না। হ্যাঁ, খাতায় কলমে আমরা বলতে পারবো যে বুথ শক্তিশালী হচ্ছে, কিন্তু তার বাইরে ভোটের দিন কিন্তু আপনি সেই দেখতে পারবেন যে আমাদের বহু আর কি পোলিং বুথে আমাদের লোক পর্যন্ত থাকবে না এই হুমকির জন্য। তখন আমি তাকে জিজ্ঞাসা করি, তাহলে আপনারা কি চাইছেন, 355 বা 356 সেরকম কিছু প্রয়োগ হোক? বলছে, দেখুন, একটা সেন্ট্রালের ইন্টারভেনশন দরকার, কারণ এখানে তৃণমূল দলটা চলে পুলিশের সাহায্যে। আজকে তাদের পাশে পুলিশ যদি সরে যায়, তাহলে তৃণমূলের ছাতা ধরার লোকও থাকবে না। কিন্তু যদি পুলিশ তখন থাকে এবং পুলিশ যদি মনে করে যে এই কেন্দ্র কোনো সময় চাইছে না যে রাজ্য সরকারকে কোনো সময় চাপের মধ্যে ফেলতে, তাহলে পুলিশের কাছে স্বাভাবিকভাবেই আমাদের কর্মীদের কোনো দাম বা মূল্য থাকবে না। তখন তাদের ওই ভোটের আগের দিন বারবার করে আমরা যখন থানায় যাই, থানায় বলি, অভিযোগ জানাই, তখন আমরা দেখেছি পুলিশ তাতে কর্ণপাতও করে না। এবং এটাই কিন্তু আজকে ওই এক জেলা সভাপতি নয়, এটাই বিজেপি কর্মীদের একেবারে মনের কথা। কারণ 10 মাসের মধ্যে ভোট, এখনো যেমন জাতীয় সভাপতি হয়নি, তেমনি রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গে না হওয়াটা বিজেপি কর্মীদের কাছে কিন্তু এখনো পর্যন্ত আর কি বলতে পারেন, তাদের মোটিভেট করতে পারছে না। কারণ যে রাজ্য সভাপতি হলে সে 10টা মাস আর কিছু না থেকে সে এই ভোটের কাজেই ঝাঁপিয়ে পড়বে।
দেখুন, সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হিসাবে থাকলেও একই সঙ্গে সে কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন। তাকে দিল্লিতে যেতে হয়, ফলে তাকে দুটো কাজই করতে হচ্ছে। তাহলে রাজ্য সভাপতি হিসাবে তিনি 24x7 দিতে পারছেন না। তার দলের নেতৃত্বকে ঠিক করতে হবে যে সুকান্ত মজুমদারকে রেখেই কি তাহলে তারা ভোটে যাবেন। যদি তারা সেটা মনস্থির করে থাকেন, তাহলে সেটাই ঘোষণা করতে হবে যে ভোট খুব কাছে এসে গেছে, সুকান্ত মজুমদারকে রেখে আমরা ভোটে যাব। কিন্তু প্রশ্ন তারপরে আছে যে সুকান্ত মজুমদারকে রেখে যদি ভোটে যায়, দলকে এখন উদ্বুদ্ধ করতে হবে, দলকে এখন রাস্তায় নামাতে হবে। সেটা কেন্দ্রীয় নেতৃত্বকেই ঠিক করতে হবে যে সুকান্ত মজুমদারকে রেখে গেলে তারা কি দল সেরকম ভাবে উদ্বুদ্ধ হয়ে নামবে, নাকি অন্য কাউকে সভাপতি নির্বাচিত করে, যে রাস্তায় আন্দোলনে থাকা, সেরকম কোনো মুখ রাখা, সেটাকে রেখে এসে, কারণ দলকে কিন্তু এখন চার্জ করতে হবে। ইস্যুর কোনো অভাব নেই পশ্চিমবঙ্গে, হাজারো একটা ইস্যু, এবং ইস্যু রোজই একটা না একটা ইস্যু হচ্ছে। এই যে 26,000 চাকরি, এটা ধরাই যেতে পারে এই চাকরিগুলো থাকবে না। এবং 31শে মে যখন নোটিফিকেশন বেরোবে, 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা পদ্ধতি শেষ করতে হবে, তখন কিন্তু ধরেই নেবে যে ওদের রিভিউ পিটিশন সেটা আর আদালতে টিকবে না। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আদালতে র্যাঙ্ক জাম্পিং, ওএমআর কারচুপি সব আদালত কিন্তু ফিরিয়ে দিচ্ছে। ফলে 26,000 চাকরি না, ছেলে মেয়েগুলো, যোগ্য শিক্ষকেরা, তারা কিন্তু তখন রাস্তাতেই থাকবেন। ফলে এত বড় ইস্যু পশ্চিমবঙ্গে আর কি ইতিহাসে খুব কম এসেছে। ইস্যু আছে ডিএ নিয়েও, ডিএতে অলরেডি 25% টাকা দিতে হবে, প্রায় 10,000 কোটি টাকা রাজ্য সরকারের হিসাবে, এবং বাদবাকি টাকাও হয়তো কিছুদিন আটকে থাকলো 4-5 মাসের মধ্যে, সেটাও ছেড়ে দিতে হবে। তাহলে এত টাকা, 40,000 কোটি টাকা দিলে প্রচুর স্কিম রাজ্য সরকারের বন্ধ হয়ে যেতে পারে, যে স্কিমের উপর দাঁড়িয়ে এই সরকার তাদের ভোট বাক্স ভরে। এর সঙ্গে যোগ করুন প্রাথমিক, সেখানটাও এই চাকরি চুরির অভিযোগে সেখানেও একই এসএসসির মতো হতে পারে, বহুজনের চাকরি, প্রায় 32,000 যে চাকরি চলে গিয়েছিল, সেটারই এখন ডিভিশন বেঞ্চে শুনানি হচ্ছে। ফলে ইস্যুর অভাব নেই। সেই সঙ্গে বিজেপির যে কোর ইস্যু, সে হিন্দুত্ব, এবং অপারেশন সিঁদুরের পর জাতীয়তা বা জাতীয় আবেগ, এটা কিন্তু আছে। প্রধানমন্ত্রী অত্যন্ত সুবক্তা। আমরা দেখলাম যে উনি জয়পুরে গিয়ে যেভাবে জাতীয় আবেগকে তুলে ধরলেন, এবং তিনি থাকলে ভারতকে কেউ ছুঁতে পারবে না, সেটা তিনি মিশিয়ে দিলেন। ফলে বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র তো সেনা এসে থামে না, এবং সেনার পর সেটা সবাই তার রাজনীতির লাভটা তুলতে চায়। এবং এই ক্ষেত্রে বিজেপি বা প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেহেতু হয়েছে, সেটা বিজেপি এই যে তেরঙ্গা যাত্রা করছে, সেটা স্বাভাবিকভাবে তারা তোলার চেষ্টা করবে। কিন্তু প্রধানমন্ত্রী বলার পর বিজেপির যে স্ট্রিং, সেটা কি তারা একদম নিচের লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবে? বস্তুটা সেখানে। অমিত শাহ আসবেন, অমিত শাহ এসে মিটিংও করবেন, কিন্তু উনি যখন আর কি মিটিং করবেন, তখন কিন্তু জেলা কমিটিগুলো গঠন হয়নি, রাজ্য কমিটি নতুন ভাবে হবে। যদি না সুকান্ত মজুমদার আবার থেকে যান, তাহলে উনি যে সাংগঠনিক বৈঠক করবেন, সেখানে একটা বড় ফাঁক থেকে যাবে। তার থেকে বরঞ্চ অনেক বেশি জোরদার হতো প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগে বিজেপি তাদের যদি নতুন সভাপতি নির্বাচিত করতে পারত। দেখুন, এখন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এইসব জায়গায়ও সভাপতি নির্বাচিত হয়নি, কিন্তু ওই এখানে তো 1 বছরের মধ্যে ভোট, আর সেই সব জায়গায় সবই বিজেপি শাসিত স্টেট, তার সঙ্গে তো ওয়েস্ট বেঙ্গল তো মেলে না। ফলে ওয়েস্ট বেঙ্গলে তো 24 ঘন্টার জন্য একজন সভাপতি দরকার। তাই ওই রাজ্যে না হলেও এখানে কিন্তু বিজেপি ইমিডিয়েট সভাপতি ঠিক করে, আমার মনে হয় অমিত শাহ আসার আগে যদি সভাপতি ঠিক হয়ে তারা যায়, সেটা অনেক বেশি কংক্রিট হবে। না হলে আমরা আগেও দেখেছি, 21-এও বারবার করে দেখেছি, 24-এও দেখেছি যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বহুবার সভা করেছেন, আলটিমেট জনমানুষের তার কোনো প্রভাব পড়েনি। 21-এ ইসবার 200 পার বলে 77-এ থেমে গেছে।
24-এ 35টার কথা বলে 18 থেকেও তাদের আসন কমে গেছে। তাই শুধুমাত্র প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বললেই বাংলার মানুষ যে বিজেপিকে আর কি শাসক হিসেবে মানছে না, সেটা বারবার করেই প্রমাণিত হচ্ছে। সেখানে কারণ ওই যে বললাম যে যে জেলা সভাপতি বলছেন, এক যে সংগঠন, সেই গাফিলতিটা কিন্তু সংগঠনে। এর মধ্যে আমি জানি না যে 50% বলা হয়েছে যে বুথ কমিটি গঠন হয়েছে, এর মধ্যে জল আছে কিনা। কারণ আগে আমরা দেখেছিলাম যে বুথ কমিটি গঠনের কথা বললেও প্রচুর জল সেখানে ঢুকে থাকে, সেটা তো পরবর্তীকালে বিচার্য। কিন্তু এখনো যারা সাধারণ মানুষ, তারা পাঁচ পাবলিক, তাদের কাছে কিন্তু বিজেপি এখনো সেন্ট্রাল লিডারশিপ যে তারা সিরিয়াসলি কতটা নিচ্ছে, সেখানে কিন্তু প্রশ্ন বারবার করে উঠছে। এবং সিপিএম লোকের মধ্যে একটা ধারণা তৈরি করে দিতে পেরেছে যে এখানে একটা সেটিং আছে। এই সেটিং এর জন্যই আজকে সিবিআই, ইডি তদন্ত মাথা পর্যন্ত যায় না, তাদের গ্রেপ্তার করা হয় না। এটা কিন্তু জনমানুষে একটা গভীর ছাপ ফেলেছে। এর থেকে বেরোতে হলে এমন কিছু কার্যক্রম করতে হবে, এমন কিছু অ্যারেস্ট করতে হবে যেটা এই ধারণাটা মানুষের ভেঙে যায়। না হলে কিন্তু ওই যে বললাম, একদিকে সংগঠন না সাজিয়ে, আর একদিকে এই ধারণা না ভেঙে, আর একদিকে কেন্দ্রের তরফে কোনো কঠিন পদক্ষেপ না নিয়ে শুধুমাত্র আর কি বক্তৃতা দিয়ে আমরা এই করব সেই করব বলে আর কি এই শাসক দলকে খুব একটা নাড়ানো যাবে না। 21 এবং 24-এর ভোট তা কিন্তু প্রমাণ করে দিয়েছে। এখন দেখা যে এই দুই নেতার, বিজেপির প্রথম দুই মুখ, তারা আসার আগে রাজ্য সভাপতি কি এটাও ঠিক হয়, নাকি এখনো সেই প্রসেসটা চলতেই। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।